আজকে আপনাদের সাথে শেয়ার করব ময়মনসিংহের বিখ্যাত চেপা শুটকি ভর্তা। এই ভর্তাটা আমাদের ঘরে প্রায় সময়ই করা হয়। আমরা যখনই গ্রামে যাই আমার আম্মু সবসময়ই ওইখান থেকে চেপা শুটকি কিনে নিয়ে আসবে, কারণ ময়মনসিংহের চেপার ঘ্রাণই অন্যরকম। খাওয়ার আগে তো ঘ্রাণেই পেট ভরে যাবে। তো চেপা ভর্তা করার জন্য এখানে সবার আগে কাঁচামরিচগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। আর এই কাঁচামরিচগুলো ভাজার সময় যেভাবে টাস টাস করে ফুটতেছিল, বাপরে। আর এক সাইডে রাখা ছিল পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এখন এগুলোকে সব কাঁচামরিচের সাথে অ্যাড করে দিতে হবে আর একসাথে ভালোভাবে ভেজে নিতে হবে অনেকক্ষণ। আর এই তো ময়মনসিংহের সেই বিখ্যাত চেপা শুটকি। এই চেপাগুলোর এত বেশি ঘ্রাণ, ফ্রিজে রাখলে ফ্রিজেও এটার ঘ্রাণ ছড়িয়ে পড়ে। আর এটা যখন ফ্রিজ থেকে বের করেছিলাম তখন অনেক বেশি ঘ্রাণ আসতেছিল। তো চেপাগুলো ফ্রিজ থেকে বের করার পর একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর এখানে প্রায় পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন হয়ে গেছে। তো এখন চেপাগুলো ভালোভাবে ধোয়ার পর এখন এখানে দিয়ে দিতে হবে আর একসাথে ভালোভাবে ভেজে নিতে হবে। এই চাপাগুলার এত বেশি ঘ্রাণ যে বেশি একটা দেওয়ার প্রয়োজনই পড়ে না, 2 থেকে 3টা বা 3 থেকে 4টা দিলে যথেষ্ট। আর আমার আম্মুর নাকি আজকে অনেক বেশি চাপা শুটকি ভর্তা খেতে ইচ্ছে করছিল, যার কারণে এই ভর্তাটা করা। আর এই তো প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে, মাছটাও অনেক বেশি নরম হয়ে গেছে, আর একটু হলেই হয়ে যাবে। তো সবগুলা ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছিলাম। আর এখন মেইন কাজ, চেপা ভর্তার মেইন কাজটাই পাটায় বাটা। আর এই বাটাবাটির কাজটা আমার মেজো ভাবিই করে বেশিরভাগ। তো ভাবি পাটায় বাটতেছিল, ভর্তাটা করতেছিল, আর আমি পাশে বসে বসে ভিডিও করতেছিলাম আর ঘ্রাণটা শুনতেছিলাম। আসলে এটার ঘ্রাণটা অনেক বেশি ভালো। আমাদের ঘরে তো প্রায় সময়ই এই ভর্তাটা করা হয়, আর অনেক সময়ই আছে যে তরকারি রান্না করেও খাওয়া হয়। আপনারা কে কে চেপা শুটকি পছন্দ করে খান আমাকে বলবেন কিন্তু অবশ্যই কমেন্টে। তো এখানে ভাবি আমাকে বলতেছিল যে আজকে আমার হাতের খবর হবে, কারণ অনেক কাঁচামরিচ দিয়ে তারপরে এই ভর্তাটা করা হয়। আর আজকে যেহেতু ভর্তাটা হাতে এরকম পাটায় বেটে করা হচ্ছে, তো হাতে তো অনেক জ্বলবে, সেই ভয়টাই ভাবি পাচ্ছিল। আসলে পাটায় বেটে কোনো কিছু ভর্তা করে খাওয়ার মজাই কিন্তু আলাদা, সেটার স্বাদই অন্যরকম হয়। তো যাই হোক, এই তো কথা বলতে বলতে ভর্তাটাও হয়ে গেল। এখন এটাই লাস্ট বাটা, এই বাটাটা দিয়ে ভর্তাটা উঠিয়ে ফেলবে। ছোটোবেলায় দেখতাম আমার মা খালারা যখন কোনো কিছু ভর্তা করতো, তখন ভর্তাটা বাটা হয়ে গেলে লাস্টে পাটায় যতটুকু লেগে থাকতো ওইখানে গরম গরম ভাত নিত, তারপর ওই পাটাতেই মেখে খেত আর সবাইকে একটা একটা করে লঙ্কা দিত। আসলে ওই খাবারটাই আমার কাছে মনে হয় বেস্ট, মানে ওই পাটায় মেখে খাওয়াটা মনে হয় অনেক বেশি মজা লাগে। যাই হোক, এই তো আমাদের ভর্তাটাও বাটা হয়ে গেল। তারপর এই তো সন্ধ্যায় আমাদের ঘরে চাপটি করা হয়েছিল। আম্মু বলেছিল চাপটি করতে, ভর্তা দিয়ে খাবে। তো ভাবি এই তো চাপটি করে নিয়ে আসলো, আর এই তো চাপা শুটকি ভর্তা হয়ে গেল আমাদের সন্ধ্যার নাস্তা। তো ভর্তা করার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। আর এই ভর্তাটা কে কে পছন্দ করেন সেটাও জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।